ক্যালকুলেটর নামটা শুনলেই ছোটবেলার গণিত পরীক্ষার কথা মনে পড়ে যায়, কিন্তু ক্রিকেটের দুনিয়ায় বিশেষ করে বিশ্বকাপের ভরা মৌসুমে এই যন্ত্রটি ব্যাটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ক্রিকেট তখন আর কেবল মাঠের খেলা থাকে না, হয়ে যায় পিওর সায়েন্স আর জটিল অঙ্ক। বর্তমানে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ যা দশা, তাতে মনে হচ্ছে সাধারণ ক্যালকুলেটরে আর কুলোবে না। ভক্তদের বোধহয় এখন নাসা থেকে সুপার কম্পিউটার ধার করতে হবে। গ্রুপ 2 এর অবস্থাটা দেখুন। গত রাতে শ্রীলঙ্কা যখন নিউজিল্যান্ডের কাছে হেরে গেল, তখন লঙ্কানদের জন্য দুঃখ হলেও একদিক দিয়ে বাঁচা গেছে, হিসেবে অন্তত একটা দেশ কমেছে। শ্রীলঙ্কা এখন ব্যাগ গুছিয়ে বাড়ির পথে, আর ইংল্যান্ড তাদের সেমিফাইনালের টিকিট আগেই কনফার্ম করে সোফায় পা তুলে বসে আছে। এখন লড়াইটা কেবল কিউই আর পাক বাহিনীর মধ্যে। এই দুই দলের মধ্যে কে শেষ হাসি হাসবে তা জানতে হলে আপনাকে হৃদরোগের ওষুধ আর একটা ভালো মানের ক্যালকুলেটর পাশে রাখতে হবে। এই দু দলের সমীকরণ মেলাতে গিয়ে ক্রিকেট প্রেমীদের চুলের যা অবস্থা হয়েছে, তাতে সামনের কয়েকদিন শ্যাম্পুর বিজ্ঞাপনে তাদের আর দেখা যাবে না। নিউজিল্যান্ডের কাজটা বেশ সোজাসাপটা। আগামীকাল কলম্বোর প্রেমাদাসায় তারা যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তবে পাকিস্তান দল সরাসরি এয়ারপোর্টের টিকিট বুক করতে পারে। নিউজিল্যান্ড তখন 5 পয়েন্ট নিয়ে গ্রুপের সর্দার হয়ে সেমিফাইনালে যাবে। তখন তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ 1-এর রানার্স আপ। এই একটা জয়ে সব শান্তি, দুটো সেমিফাইনালই হবে ভারতে। কিউই ভক্তদের জন্য এর চেয়ে সহজ রেসিপি আর হতে পারে না। কিন্তু গল্পের টুইস্ট তো অন্যখানে। যদি ইংল্যান্ড জিতে যায়, অমনি পাকিস্তানের মরা গাছে ফুল ফুটতে শুরু করবে। তখন শুরু হবে সেই ভয়ঙ্কর রান রেট নামক বিভীষিকা। ধরে নিন ইংল্যান্ড কাল 180 রান করে নিউজিল্যান্ডকে 30 রানে হারালো। তখন পাকিস্তানি ভক্তদের তসবি জপতে হবে যেন শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তারা অন্তত 40 রানের ব্যবধানে জিততে পারে। অর্থাৎ এই দুই ম্যাচের জয় পরাজয়ের ব্যবধান মিলিয়ে হতে হবে কমসে কম 70 রান।